কোর্টের বাইরে অভির বন্ধু ইন্দ্র ও রোমা কাঞ্জিলালকে একসঙ্গে দেখে ছুটি অবাক হয়ে যায়। রোমা কাঞ্জিলাল দেবদত্তের কেসের বিষয় সকল তথ্য জোগাড় করার জন্য অভির বন্ধু ইন্দ্রকে প্রেমের জালে ভাসানোর চেষ্টা করে। এদিকে ছুটির বাবা দেবদত্তের কেসের হিয়ারিংয়ের দিন রোমা কাঞ্জিলাল একটি প্ল্যান করে। সে কৌশল করে ইন্দ্রর কাছে গিয়ে জিজ্ঞাসা করে অভি এই কেসের জন্য কি প্রমাণ জোগাড় করেছে। এদিকে ইন্দ্র বোকার মতো সবটা বলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই দূর থেকে ছুটি ইন্দ্র ও রোমা কাঞ্জিলালকে একসঙ্গে দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গেই ইন্দ্রর কাছে এসে বলে ওঠে, দাদা তুমি এই মেয়েটার সঙ্গে কি কথা বলছো? এই মেয়েটাই তো আমার বাবা দেবদত্তকে ফাঁসিয়েছে। কথাটা শুনে ইন্দ্র চমকি উঠে, আর এদিকে রোমা কাঞ্জিলাল মনে মনে বলতে থাকে এই ছুটি মেয়েটা এসে সবটা ভেস্তে দিল। আমি তো জানতেও পারলাম না অভিমন্যু শঙ্কর রায় কি প্রমাণ জোগাড় করেছে। এই এপিসোডটি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ছুটি আর ছুটি শাশুড়ি মার দুজনে সেখানে সিন্নি মাখছে, আর তখন সেখানকার অভির মা বলছে আর দুটো কাজু কিশমিশ দাও ছুটি। তখন ছুটি বলে না আর লাগবে না মা, এটাতেই ভালো লাগবে। তখন মাখা হয়ে গেলে ছুটি নিজে হাতে সবাইকে খাবারটা বাড়িয়ে দিচ্ছে, আর তখন সবাইকে বাটিতে বাটিতে করে দেওয়া হয়ে গেলে শিখা তখন খাবার নিয়ে গিয়ে ওর ঠাম্মিকে দেয়, কিন্তু ওর ঠাম্মি না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখন জয়কে দিলে জয় সেটা নেয় এবং খেয়ে ওখান থেকে উঠে যায়। এদিকে তখন শিখা যায় ঝুমকিকে দিতে, আর ঝুমকি দুটো নিয়ে নেয়। তখন ঝুমকিকে শিখা বলে শোনো সবার হোক, তারপর তুমি দুটো থেকে 5টা নিও। তখন সেখানে ঈশা বলে শোনো ও আমার ভাগটা নিয়েছে। তখন শিখা বলে আচ্ছা ঠিক আছে, দরকার হলে আরেকটা নাও বলে তখন দিয়ে চলে আসে। এদিকে দেখা যায় যে রুদ্র বাড়িতে এসেছে, ইন্দ্র বাড়িতে এসেছে, আর তখন এসে হাঁ করে ওপরের দিকে তাকিয়ে শুধু হেসেই যাচ্ছে। তখন অভি বলে কি রে তুই যতক্ষণ হলো এসেছিস শুধু হাঁ করে ওপরের দিকে তাকিয়ে হেসেই যাচ্ছিস, এটা করলে হবে? কি হয়েছে সেটা তো বলবি। এদিকে ছুটি তখন সিন্নি মাখা নিয়ে এসে অভিকে বলে নেন আপনি খেয়ে নেন, আর ইন্দ্রদা তুমিও খেয়ে নাও। তখন সেখানে বলে আচ্ছা কি হয়েছে। তখন ওখানকার ইন্দ্র বলে জানো ছুটি কি হয়েছে, আজ একটা মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, কি ফাইট করলো ক্রিয়েটর রেজিস্টারে, আমার হাতখান ধরে তুলল। তখন সেখানে ছুটি অবাক হয়ে গেল। অভি বলে শুনুন এটা নেন না, এটা শুনে এখন অবাক হবার কোনো কারণ নেই, এটা দিয়ে হয়েছে 299টা, বুঝতে পেরেছেন এটা কতটা গালাশোল, আজ পর্যন্ত কেউ ফোন নাম্বারটা ট্রান্সফার করলো না। ঠিক তখনই রুমা কাঞ্জিলাল ফোন করে, আর তখন ইন্দ্র ফোনটা ধরলে বলে আমি একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি কি ইন্দ্র? তখন বলে হ্যাঁ। তখন বলে ঠিক আছে কথা বলতে চাচ্ছেন যখন, তখন কালকে আমাদের সঙ্গে অফিসে দেখা করুন। তখন সেখানকার রুমা কাঞ্জিলাল বলে আচ্ছা ঠিক আছে তবে তাই হবে, আমরা ঠিক টাইম হলে দেখা করে নিব বলে তখন রুমা কাঞ্জিলাল ফোনটা কেটে দেয়। আর কাটার পরও দাদাকে বলে দাদা দেখলে তো আমার কিরকম প্ল্যান, আর ওই ইন্দ্র ও হচ্ছে বোকা গাধা যাকে বলে ইডিয়েট, ওকে আমি তুরুপের তাস বানিয়ে দেখবে কি করব, ও ছুটি আর অভির জীবনটা শেষ করে দেবে, ওদের সব থেকে বড় কাটা হবে ওই ইন্দ্রই। এদিকে দেখা যায় যে ইন্দ্রকে ছুটি দেয় আর ও সেটা নেয় আর বলে এটা আমি খাচ্ছি, দেখো এই 300 নম্বরেরটা যেন আমার কাছেই থেকে যায়। এটা শুনে তখন ছুটি হাসাহাসি করে। এদিকে দেখা যায় যে অভির ঠাম্মি ঘরে গিয়ে মন খারাপ করে গালে হাত দিয়ে বসে আছে। এদিকে তখন ছুটি আর অভি খাবার নিয়ে আসে, আর তখন ছুটি বলে কি হলো যান, আর ওখানে গিয়ে কিন্তু বেশি ওভার স্মার্ট করবেন না, ওভার অ্যাক্টিং, যেটা বলেছি শুধু সেটাই করবেন। তখন অভি ঘরে যায়, গিয়ে দাঁড়িয়ে থাকলে তখন ছুটি বলে কি হলো যান আপনি খাবারটা নিয়ে। তখন অভি সামনে গিয়ে খাবারটা একটা জায়গায় রাখে, আর তখন অভি বলে জানো ঠাম্মি একটা কথা বলি তোমাকে, তুমি রেগে গেলে না তোমার গাল দুটো পুরো আপেলের মতো লাগে, এত ভালো লাগে না। তখন পাশে গিয়ে বসে ওর গায়ে হাত দিলে তখন হাতটা সরিয়ে ফেলে দেয় ওর ঠাম্মি। তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার সঙ্গে রেগে আছো তো রেগে থাকো। তখন সেখানে ওর ঠাম্মি বলে তুমি কি সবকিছু ভুলে যাও, তোমার বউকে নিয়ে এতটাই পাগলামি করতে ব্যস্ত আছো? তখন অভি বলে না ঠাম্মি আমি কিছুই ভুলিনি, কালকে যে দাদুর মৃত্যুবার্ষিকী সেটা আমি কখনো ভুলতে পারি না গো ঠাম্মি। তখন বলে ও মনে আছে না। তখন সেখানে অভি বলে আচ্ছা ঠাম্মি একটা কথা বলো, যদি দাদু বেঁচে থাকতো দাদু কি আমার মনের কথাটা একবারও জানতে চাইতো না আমি কি করছি বা কি করতে চাচ্ছি না? তখন সেখানে ওর ঠাম্মি বলে একটা কথা বলো দাদু ভাই, তুমি এসব কি কথা বলছো? তখন বলে ঠাম্মি একটা তোমাকে কথা বলি, তুমি তো আমার প্রতি রেগেই আছো, তবে হ্যাঁ এই কথাটা না বললেই কিন্তু আমি পারি না। তখন সেখানে ওর ঠাম্মি বলে শোনো দাদু ভাই, আমি না ওই মেয়েটাকে কিছুতেই সহ্য করতে পারি না গো। এদিকে তখন অভি বলে আচ্ছা ঠিক আছে যখন সহ্য করতে পারোই না তাহলে এক কাজ করতে হবে, আমি জানি এই জিনিসটা সত্যি তা কি মিথ্যেতা, কিন্তু তুমি বলো আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কি তুমি আমাকে না দেখে একদিনও থাকতে পারবে? কিন্তু যখন তুমি ছুটিকে সহ্য করতে পারো না তাহলে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হবে, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলেই যাব। শোনো ঠাম্মি আমি জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু তুমি এখন একবার ভেবে দেখবে, আর তুমি কি বুঝতে পারছো এত কিছুর মাঝখানে তোমার আর আমার দূরত্বটা কতটা বাড়ছে, একে অপরের প্রতি আমরা কতটা খারাপ ব্যবহার করছি। ঠিক তখনই সেখানে অভির বাবা আসে আর বলে শোনো একটা কথা বলি তোমাকে অভি, মা ঠিকই খাবে, তোমাকে এত ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, তুমি এখান থেকে আসতে পারো। তখন অভি বলে একটা কথা ভেবে আমি খুব কষ্ট পাচ্ছি বাবা, জানো তো আমার সারাক্ষণ মনে হয় যে আমি কি শুধুমাত্র তোমাদেরকে কষ্ট দিয়েই যাই। তখন সেখানে অভির ঠাম্মি বলে আচ্ছা পরিদিদির কথা কি তোমার একবারও মনে পড়ে না? তখন বলে ও নকল, ও কখনো আমার পরি হতে পারে না, আর পরি কখনো ফিরে আসবে না গো ঠাম্মি, এটা বিশ্বাস করে নাও, তোমরা যে ভুল মানুষকে চয়েস করেছো সেটা আমি খুব ভালোই বুঝতে পেরেছি। তখন জয় বলে শোন তুই বড় হয়ে তোর পরীকে নাই ভালো লাগতে পারে তাই বলে তার জীবন নিয়ে একটা মিথ্যে অ্যালিগেশন তুই দিতে পারিস না গো। তখন সেখানে অভি বলে ঠিক আছে বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে ছুটি গিয়ে বলে যে আসুন এখানে দাঁড়িয়ে থাকতে হবে না বলে সেখান থেকে অভি চলে যায়। এদিকে তখন জয় বলে মা কান্নাকাটি করার কোনো দরকার নেই গো, কালকে আমি জানি বাবার কালকে মৃত্যুবার্ষিকী আছে। এদিকে দেখা যায় যে ছুটি আর অভি দুজনে হাঁটতে গেলে
ছুটি তখন ও জামাটা ধরে টানে। তখন অভি বলে আবারও? তখন বলে সরি, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আপনি এটা কি করছেন? বাড়ির প্রত্যেকটা মানুষকে আপনি দিনের পর দিন কষ্ট দিচ্ছেন, আর আপনি কেন এরকম করছেন? একটা কথা বলুন, মা, দিদি ভাই, বাবা সবাই কেমন কষ্ট পাচ্ছে? ঠাম্মি, আপনি মাকে তো সবকিছু বলতে পারেন। আমি বুঝতে পারছি মা আমাকে মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের বিয়ের মেয়াদ তো মাত্র 1 বছর। 1 বছর পর মায়ের কষ্ট হবে না? আমিও তো আমার বাবাকে বাঁচানোর জন্য একটা জায়গায় ফেসে গেছি, কিন্তু আপনি কেন বলছেন না? তখন অভি বলে শোনেন, আমাদের কিন্তু কন্ট্রাক্ট পেপারে সই করেই কিন্তু বিয়ে হয়েছে। একে অপরের সঙ্গে কিন্তু আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কেউ কারো ব্যাপারে নাক গলাবে না। এদিকে দেখা যায় যে ইন্দ্র একটা গাদলা নিয়ে বাড়িতে ঢোকে, আর সেটা দিয়ে মুখ ঢেকে যেতে গেলে তখন সেখানে শতরূপা বলে কে তুমি? তখন মুখটা দেখতে পেলেই বলে এটা কি করবি তুই? তখন সেখানে ছুটি, অভি, ঝুমকি আর ঈশা সবাই সেখানে চলে আসে। আর তখন সেখানে শতরূপা বলে কি হলো, বলবি নাকি এক চড় মারবো? পুজো তো অনেক খাই খাই হয়ে গেছে, সিন্নি খেয়েছিস, খিচুড়ি খেয়েছিস। তখন সেখানে ইন্দ্র বলে হ্যাঁ সবকিছু খেয়েছি। ঠিক তখনই বলে তাহলে এটা কার জন্য? বলতেই তখন ধমক পেলেই বলে দেয় যে ওটা ছুটির জন্য। আর তখন অভি বলে এই ইন্দ্রটা আমাকে ফাঁসাবে, না ফেসে ওর কোনো মতেই দম নাই গো। এই কথাটা বলতেই তখন ইন্দ্র কিছু বলার আগেই তখন অভি বলছে মা আমি বলছি ওটা কি। তা ওটা হচ্ছে কি যে একটা গাদলা ও নিয়ে এসেছে, আমার মাজাতে খুব ব্যথা, কোমরে খুব ব্যথা করছে। তখন সেখানে ঈশা বলে কোমরে ব্যথা করছে তাই গাদলা নিয়ে এসেছে মানে? তখন বলে মা প্লিজ এটা নিয়ে বেশি জটিলতা করো না গো, আমি একটা কথা বলছি, আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছি, ডাক্তারের পরামর্শ নিয়েছি, আবার আমার বউ বলল যে ওই গাদলাটাতে শুলেই নাকি সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তো আমি এটা নিয়ে এসেছি। কিন্তু ইন্দ্র নামটা ভুল করে বলেছে, তুমি তো জানো ছোটবেলার একটা রোগ, ও একজনের নাম বলতে গিয়ে আরেকজনের নাম বলে ফেলে। তখন ইন্দ্র বলে হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক, আমি ভুল করে নামটা বলে ফেলেছি। এদিকে তখন ঝুমকি বলে আচ্ছা অভি, এটা নিয়ে এসে তুমি ভালোই করেছো, তোমাদের তো দুজনের সম্পর্ক তো যতই মাখামাখি দেখাও না কেন এতটা মাখামাখি না, হ্যাঁ তাই এটা পরে ছুটির কাজে লাগবে, ওর শোয়ার জন্য। এদিকে তখন অভি বলে মাখামাখি না মানে? আমার বউ আছে, ও আমাকে জানো মা কাল কি করেছে, নিজের হাতে বাম মেখেছে কোমরে, আর আজকে একটু ভালো করে তেল মালিশ করে দিলেই আমার যন্ত্রণাটা কমে যাবে। কি ছুটি, ঠিক বলেছি তো? তখন ছুটি বলে হ্যাঁ। তখন সেখানে অভি শতরূপাকে বলে মা কালকে না দাদুর মৃত্যুবার্ষিকী, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাকে ওদিকে ডাকছে, অনেক কাজকর্ম আছে। এদিকে তখন শতরূপা বলে আচ্ছা ঠিক আছে, এখন তো অনেক বড় হয়ে গেছিস, কারো কথা শোনার কোনো প্রয়োজনও মনে করছিস না, নিজেরটা নিজেই বুঝিস, আমি চলে যাচ্ছি বলে সেখান থেকে চলে যায়। এদিকে তখন অভি বলে বউ এখানে দাঁড়িয়ে থাকবে, চলো আমাকে নিয়ে আর ওপরে গিয়ে আমার একটু তেল মালিশ করে দিবে, বুঝতে পেরেছো? এদিকে তখন সেখানে ঝুমকি আর ঈশা দাঁড়িয়ে থাকে, আর সেটা দেখে ওদের সহ্য হয় না গো। এদিকে তখন আবারও বলে ঈশা আর ঝুমকি চলো আমরা দুজনে এখন শুই নাকি? তখন সেখানে অভি বলে ও একটা কথা বলি ঝুমকি ম্যাডাম, আপনি কি এখানে নাইট গার্ড থাকবেন? তখন ঈশা বলে কেন, ও যা খুশি তাই করুক, তোর কি, তোরা দুজনে যা। তখন বলে চল বউ আমরাও ঘরে গিয়ে শুয়ে পড়ি, বলে ঘরে নিয়ে গিয়ে ছুটি বলে কি বলেন আপনি, সবার সামনে আমি আপনার কোমরে তেল মালিশ করে দেব? এতটা ওভারস্মার্ট করতে খারাপ লাগে না? আপনি বুঝতে পারেন না আপনার অস্বস্তি না হলে আমার কতটা অস্বস্তি হয় তা? তখন অভি বলে শোনেন দিদি ভাই আর ঝুমকির মনে কিন্তু প্রশ্ন জেগেছে, আর সেটা ঘোরানোর জন্যই কিন্তু আমি এটা করেছি। এদিকে তখন ঝুমকি বলে দিদি চলো আমরা দেখি দরজাতে কান পেতে কিছু শুনতে পাই কিনা। তখন বলে একটু পরে যাব, আর সবকিছু দেখার জন্য ওদের জানলাটা আমি খুলে রেখে এসেছি, আর সেখানেই যেতে হবে কি করে দেখা যায় সে ব্যবস্থা করতে। এদিকে দেখা যায় যে ছুটি বলে আচ্ছা এসবের আমার প্রয়োজন নেই, আপনাকে বলিনি আমার খুব ঠান্ডা লাগে তাই আমি ভেতরে ঢুকে যাই। তখন অভি বলে ঠান্ডা লাগে, আপনাকে বলতে মুখে কথা ফোটে না? আপনার কথা ফুটতে কি হয়েছে? আপনি বলবেন যে আপনার ঠান্ডা লেগেছে, এই দেখুন এসির রিমোট, এভাবে 1-2 করে না কমিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? এদিকে তখন ছুটি বলে যাক বাবা। তখন বলে এই যে কিনেছেন তোষকটা, এটার দাম লাগেনি? তখন ছুটি বলে হ্যাঁ লেগেছে। তখন কিছু টাকা নিয়ে এসে ছুটিকে দেয় আর বলে আমার টাকা লাগবে না বলিনি? তখন অভি বলে আমি তোমাকে তো চাকরি দিয়েছি নাকি, আর সেখান থেকে কিছু স্যালারি থেকে তোমার টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়েছি, আর বাদবাকি টাকাটা তোমাকে দিচ্ছি, ওটা ওখানে রেখে দিচ্ছি, দরকার হলে নিয়ে নিও, বলে তখন অভি চলে গেলে তখন ছুটি বলে যাক বাবা, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আগামী পর্বে দেখতে পাবেন যে আবারও বলছে অভি ও ফুরফুরে বাতাস খাবে বলে জানলাটা খুলে রেখেছো। তখন ছুটি বলছে আমি খুলিনি। তখন অভি জানলা দিয়ে তাকালেই দেখতে পাই নিচে ঈশা আর ঝুমকিকে, আর তখন কিছু বলতে যাবে ছুটি, আর অমনি ধাক্কা দিয়ে দুজনে একে অপরের গায়ে পড়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আপনার তখন খাবার নিয়ে গিয়ে ওর ঠাম্মিকে দেয়, কিন্তু ওর ঠাম্মি না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখন জয়কে দিলে জয় সেটা নেয় এবং খেয়ে ওখান থেকে উঠে যায়। এদিকে তখন শিখা যায় ঝুমকিকে দিতে, আর ঝুমকি 2টো নিয়ে নেয়। তখন ঝুমকিকে শিখা বলে শোনো সবার হোক, তারপর তুমি 2টো থেকে 5টা নিও। তখন সেখানে ঈশা বলে শোনো ও আমার ভাগটা নিয়েছে। তখন শিখা বলে আচ্ছা ঠিক আছে, দরকার হলে আরেকটা নাও, বলে তখন দিয়ে চলে আসে। এদিকে দেখা যায় যে রুদ্র বাড়িতে এসেছে, সরি ইন্দ্র বাড়িতে এসেছে, আর তখন এসে হাঁ করে ওপরের দিকে তাকিয়ে শুধু হেসেই যাচ্ছে। তখন অভি বলে কি রে তুই যতক্ষণ হলো এসেছিস শুধু হাঁ করে ওপরের দিকে তাকিয়ে হেসেই যাচ্ছিস, এটা করলে হবে? কি হয়েছে সেটা তো বলবি। এদিকে ছুটি তখন সিন্নি মাখা নিয়ে এসে অভিকে বলে নেন আপনি খেয়ে নেন, আর ইন্দ্রদা তুমিও খেয়ে নাও। তখন সেখানে বলে আচ্ছা কি হয়েছে? তখন ওখানকার ইন্দ্র বলে জানো ছুটি কি হয়েছে, আজ একটা মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, কি ফাইট করলো ক্রিয়েটর রেজিস্টারে, আমার হাতখান ধরে তুলল। তখন সেখানে ছুটি অবাক হয়ে গেল। অভি বলে শুনুন এটা নেন না, এটা শুনে এখন অবাক হবার কোনো কারণ নেই, এটা দিয়ে হয়েছে 299টা, বুঝতে পেরেছেন? এটা কতটা গালাশোল, আজ পর্যন্ত কেউ ফোন নাম্বারটা ট্রান্সফার করলো না। ঠিক তখনই রুমা কাঞ্জিলাল ফোন করে, আর তখন ইন্দ্র
ফোনটা ধরলে বলে, আমি একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি কি ইন্দ্র? তখন বলে হ্যাঁ। তখন বলে ঠিক আছে, কথা বলতে চাচ্ছেন যখন, তখন কালকে আমাদের সঙ্গে অফিসে দেখা করুন। তখন সেখানকার রুমা কাঞ্জিলাল বলে, আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে, আমরা ঠিক টাইম হলে দেখা করে নিব। বলে তখন